সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে, নির্মল প্রাণে। একটা ধ্রুব সত্যি কথা, বর্তমান সমাজে ঝামেলা ঝঞ্ঝাট এতটাই বেড়েছে, যার ফলস্বরূপ মানসিক চাপের মাত্রাও অধিক বৃদ্ধি পেয়েছে। মানসিক চাপ যেহেতু বেড়েছে, সেহেতু তাকে নিয়ন্ত্রণ করার উপায়ও অবলম্বন করতে হবে। এই মানসিক চাপকে জয় করার একমাত্র উপায় হল মনকে নিয়ন্ত্রণ করা। মনকে সঠিকভাবে চালিত করতে না জানলে জীবনের সার্থকতা নেই, আর মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আয়ত্ত করতে পারলেই জীবন সার্থক। চলুন এখন আমরা জেনে নেব মানসিক চাপ কেন জন্ম নেয়, তা থেকে কি ক্ষতি হয়, আর তা থেকে মুক্তির উপায় বা কী। মানসিক চাপ, মানসিক পীড়ন যে মনোবিকার, যে অস্থিরতার সৃষ্টি করে, তা থেকেই উদ্ভূত হয় আমাদের বড় বড় স্বাস্থ্য বিপর্যয়। আমাদের মনের ভিতর বাসা বাঁধা শত শত পরস্পর বিরোধী আশা আকাঙ্ক্ষাগুলো কে কার আগে পূর্ণ হতে পারে যেন তারই প্রতিযোগিতায় সামিল হয়। লড়াই বাঁধে দেহজ কামনার সাথে মনোলোকে থাকা অভিপ্সা বাসনার। কিন্তু একটা চলতি কথা আছে জানেন তো, স্বাদ আছে সাধ্য নেই, মন উন্মুক্ত কিন্তু দেহ অপারঙ্গম। ফলত জন্ম নেয় তীব্র মানসিক চাপ, তুমুল অস্থিরতা। আরেকটি কারণে জন্ম নিতে পারে মানসিক চাপ ও অস্থিরতা, তা হল ধর্মকে সঠিকভাবে বুঝতে ভুল করা। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব তার স্বভাবসিদ্ধ বাস্তবমুখীন পথে বলেছেন, কামনা বাসনাকে দমন করতে নেই, আমাদের উচিত তাদের আরও উচ্চতর লক্ষ্যের দিকে চালিত করা। আমাদের উচিত তাদের মোড় ফিরিয়ে দেওয়া। আকাঙ্ক্ষা দমনে নয়, আমরা জোর দেব আকাঙ্ক্ষাকে মহত্তর পথে চালিত করার দিকে, তাকে মহিমান্বিত করে তোলার লক্ষ্যে। ধর্মের কথা বাদ দিন, এছাড়াও দেখবেন অধিকাংশ মানুষই জীবন সম্পর্কেও একটা ভুল ধারণার বশবর্তী। মাত্রার অধিক উচ্চবিলাস, পাণ্ডিত্যের অসুস্থ লড়াই, অত্যাধিক পরিশ্রম, বহির্মুখীনতা ও অন্তর্মুখীনতা উভয় দিকেই অন্তরের অভিলাষ। পরস্পরের সাথে দুঃখজনক দ্বন্দ্ব, প্রতিযোগিতা, এ সব কিছুই মানসিক শান্তির পথে প্রবল অন্তরায়। যদি আমরা আমাদের ভিতরের আস্থাকে, বিশ্বাসকে ফিরে পেতে চাই, তবে সার্থক জীবনধারণ বলতে কি বোঝায় সে সম্পর্কে আমাদের সঠিক সুসমঞ্জস্য ধারণার মালিক হতে হবে। অতীতটা কি সুন্দর ছিল তা ভেবে হাই হাই না করে, ভবিষ্যতে না জানি কি হবে তা ভেবে উদ্বিগ্ন না হয়ে, আমাদের উচিত বর্তমানকে সবসময় গুরুত্ব দেওয়া, বর্তমানের হাত ধরে চলা, বর্তমানকে অনুভব করা, বর্তমানকে সাথে নিয়ে বাঁচা। ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আর এজন্য আমাদের পরিহার করতে হবে অনর্থক বাক্যব্যয়, উদ্দেশ্যবিহীন কাজকর্ম, তুচ্ছ বাকবিতণ্ডা, অপরের দোষ ধরার বাতিক, আড়ালে পরনিন্দা, পরচর্চা আর বিশ্রী চিন্তা ভাবনাগুলো। পরিহার করতে হবে সেই সমস্ত বিক্ষেপগুলো যা আমাদের সঞ্জীবনী মানসিক শক্তির মূলে কুঠারাঘাত হানে। জানবেন, সুচিন্তা যেমন পুরস্কারের বড়মাল্য বয়ে আনে, তেমনি কুচিন্তা আনে শাস্তির কঠোর কুঠার। আমাদের মানসিক প্রক্রিয়াগুলিকে, আমাদের মন যা কিছু করে, সেসব কিছুরই সময়ে সময়ে পর্যালোচনা করতে শেখা উচিত আমাদের। দুদিনের পার্থিব ধনের জন্য নয়, আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে এক মহা সম্পদের জন্য, যার নাম ইচ্ছা শক্তি। সব কিছু ত্যাগ করে যদি এই একটি ব্যাপারেই মনোনিবেশ করি, দেখবেন মানসিক চাপ, অস্থিরতা কোথায় উধাও হয়ে যাবে। চূড়ান্ত প্রতিকূলতার মুখে দাঁড়িয়েও আমরা যেন আশা না হারাই। মনে রাখবেন, হতাশা বিষণ্ণতারও
একটা ভালো দিক আছে, তা আমাদের উচ্চতর পথে নিয়ে চলে। হতাশা বিষণ্ণতায় আমাদের যাবতীয় দোষ ত্রুটি ভয় ক্রোধ সব কিছু এসে দাঁড়ায় মনের সম্মুখ ভাগে। আমরা তাদের মুখোমুখি হই ও তারপর তৎপর হতে পারি তাদের নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায়। মেনে চলা আর মানিয়ে চলা আর সেই সঙ্গে ঈশ্বরে আত্মসমর্পণের অনুশীলনের মধ্যেই রয়েছে প্রশান্তি লাভের চাবিকাঠি। ভাববেন না এই দৃষ্টিভঙ্গি অসার নিষ্ক্রিয়। এর জন্ম গভীর ধ্যান অন্তর্দৃষ্টি আত্মবিশ্লেষণের প্রচেষ্টার ভিতর থেকে। এই উচ্চ মনোভাব অর্জনের শ্রেষ্ঠ পথ হল স্বামীজি যাকে বলেছেন সমন্বয় যোগ। এই সমন্বয় যোগ অঙ্কিত আছে রামকৃষ্ণ সঙ্ঘের প্রতীকেও। একবার এই মানসিক চাপকে জয় করতে পারলেই আমরা আত্মিক সুখের এক অনন্য মাত্রায় পৌঁছে যাব। এই স্বর্গসুখ আস্বাদনের কথাই বৃদ্ধিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অসামান্য কবিতাটিতে। সদা থাকো আনন্দে সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, জাগো প্রাতে আনন্দে কর কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো এই আনন্দ গানে, সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে নিন্দা অপমানে, সবারে ক্ষমা করে থাকো আনন্দে, চির অমৃত নির্ঝরে শান্তি রসপানে। যা বলা হলো কথাগুলো মানা কিংবা না মানাটা সম্পূর্ণ মনের বিষয়, ইচ্ছা শক্তির বিষয়। আমরা জীবনে অনেক ঝুঁকি নিই, বলুন তো কেন? কারণ আমাদের মন চাই তাই। মনের ইচ্ছাকে সঠিকভাবে সৃষ্টির পথে পরিচালিত করতে পারলেই আমরা সফল, আমরা সুখী, আমরা আনন্দিত। মন বড়ই বিচিত্র। এই বিচিত্রতার মধ্যেই সঠিক লক্ষ্যের দিকে ফোকাস করতে জানলেই জীবনের সব বাধা প্রতিকূলতা উধাও। আজকের এই আলোচ্য বিষয়টি শ্রী শ্রী স্বামী গোকুলানন্দজির বর্ণিত বিষয় থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই রকম ভিডিও আরও শুনতে হলে বা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।